কারিগরি শিক্ষাই একমাত্র বাংলাদেশের বেকারত্ব সমস্যার সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জানি কারিগরি শিক্ষাই একমাত্র বাংলাদেশের বেকারত্ব সমস্যার সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। এজন্য কারিগরি শিক্ষা ক্ষেত্রে কয়েকটি ধাপ আছে। এর মধ্যে একটি আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং একই সাথে আছে এসএসসি ভোকেশনাল, প্রি ভোকেশনাল এবং স্বল্প মেয়াদী কিছু কোর্স। যারা এসএসসি পাস করবেন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবেন। সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কৃষি ডিপ্লোমা সহ টেক্সটাইল ডিপ্লোমা এবং অন্যান্য ডিপ্লোমা রয়েছে। এছাড়া রয়েছে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি এবং ডিপ্লোমা ইন কমার্স সহ 2 বছর মেয়াদী বিভিন্ন কোর্সের অফার। এছাড়া স্কুল পর্যায়ে 6ষ্ঠ শ্রেণী থেকেই ভোকেশনালে ভর্তি হওয়ার সুযোগ আছে, যাকে আমরা প্রি ভোকেশনাল বলছি, এবং নবম এবং 10ম শ্রেণীতে রয়েছে বিভিন্ন ট্রেডের ভোকেশনাল কোর্স। আমাদের দেশে 18 কোটি মানুষ, যার মধ্যে অধিকাংশই তরুণ তরুণী, যুবক যুবতী। তারা যদি এসএসসি পাশের পরে বা এইচএসসি পাশের পরে সাধারণ শিক্ষা গ্রহণ করে থাকে, সাধারণত তাদের জন্য কর্মক্ষেত্র খুবই সীমিত। এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সাধারণ শিক্ষায় শিক্ষিতদের জন্য নেই। কাজেই আগামীর বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য কারিগরি শিক্ষা গ্রহণ ব্যতীত অন্য কোনোভাবে এটা করা সম্ভব নয়। কারিগরি শিক্ষার মাধ্যমে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে তারা দেশে বিভিন্ন চাকরি ক্ষেত্রে ঢুকতে পারবে, অথবা বিদেশেও তারা একটা সম্মানজনক চাকরি করতে পারবে, এবং তাদের যেহেতু একটি দক্ষতা তৈরি হবে, সেই সংশ্লিষ্ট ক্ষেত্রে তারা প্রয়োজনে নিজেরাই উদ্যোক্তা হয়ে তাদের অন্যদেরকে চাকরি দেওয়ার সুযোগ তারা নিতে পারবে। কাজেই আমরা মনে করি যে এখন থেকে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা তরুণ তরুণী সবাইকেই আমরা আহ্বান জানাবো, সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কারিগরি শিক্ষায় জ্ঞান দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা পালন করতে পারবে। আসুন আমরা কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিই এবং আমাদের কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমাদের স্লোগান একটাই, লক্ষ্য হতে হবে দক্ষ, এটা অনুসরণ করি এবং আমরা নিজেদের উন্নয়ন এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করি।